ক্যালকুলাসে আমরা লিমিট করার পর যেই জিনিসটা নেক্সট আসে সেটাকে বলে কন্টিনিউইটি। কন্টিনিউইটি নিয়ে ম্যাথসে অনেক প্রবলেম সলভ করা হবে, কিন্তু এখানে আমি জাস্ট খুব ব্রিফলি কন্টিনিউইটির ফান্ডাটা দেব। জাস্ট 10 থেকে 15 মিনিট লাগবে আর কি এই ফান্ডাটা দিতে। তার বেশি ডিসকাস করবো না। কন্টিনিউইটির পরেই চলে আসে ডিফারেন্সিয়েশন, আমাদের ফোকাসটা থাকবে ডিফারেন্সিয়েশনের ওপরে। কারণ ফিজিক্স ক্লাসে ডিফারেন্সিয়েশনটা ম্যাক্সিমাম ইউজ হবে, তাই ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা বোঝা খুব ইম্পর্টেন্ট। প্রথমে কন্টিনিউইটি। এই কন্টিনিউইটি টার্মটা বলতেই আমরা কিন্তু অ্যাকচুয়ালি কন্টিনিউইটি জিনিসটা না ব্রিফলি ডিসকাস অলরেডি করে ফেলেছি। আমাদের সেই গ্রাফটার কথা মনে করি আমরা একটুখানি আবার। y = 1/x, কিরকম ছিল y = 1/x গ্রাফটা? y = 1/x গ্রাফটা ছিল এইরকম দেখতে, তাই তো? এবারে এখানে আমরা একটা জিনিস করেছিলাম, আমরা তখন লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সব বুঝিয়েছিলাম। বোঝাতে গিয়ে একটা জিনিস বলেছিলাম যে এই যে x = 0, এই x = 0 পয়েন্টে এই গ্রাফটার একটা জাম্প আছে। জাম্প মানে জাস্ট x = 0 একটু লেফট হ্যান্ডে এই ফাংশনটার ভ্যালু কত, -∞। আর x = 0 একটু রাইট সাইডে ফাংশনটার ভ্যালু কত, +∞। দুটো ভ্যালু সেম নয়, এখানে এটা -∞ দিকে যাচ্ছে, এদিকে এটা +∞ দিকে যাচ্ছে। মাঝখানে একটা হিউজ জাম্প, যেন কেউ একজন এই -∞ থেকে +∞ এক জাম্প মেরে দিয়েছে। আর এই গ্রাফটা, মানে এই গ্রাফটাকে যদি আমি একটা এরকম ওয়ার ওয়ারের মতো ভাবি, একটা তার, এই তারগুলো যেন কানেক্টেড নয়। এই জিনিসটাই হচ্ছে, এটাকেই বলা হয় ডিসকন্টিনিউইটি, বা ফাংশনটা x = 0-তে নট কন্টিনিউয়াস। আমরা যে গ্রাফটাকে দেখি, বাকি সব পয়েন্টে কিন্তু, বাকি x = যাই ভ্যালু নেই, এরকম একটা সাইন লেখা যায় ফর অল ভ্যালুজ এক্স, সমস্ত আদার ভ্যালুর জন্য কিন্তু কন্টিনিউয়াস। ভেবে দেখ, আমি যদি এই পয়েন্টটা নিই, কন্টিনিউয়াস, তারটা তার মধ্যে দিয়ে চলে গেছে। আমি যদি এই পয়েন্টটা নিই, তারটা তার মধ্যে দিয়ে চলে গেছে। জাস্ট x = 0-তে এই ফাংশনটা কন্টিনিউয়াস নয়। এটাই কিন্তু কন্টিনিউইটির মেন ফান্ডা। আমরা আরো একটা কার্ভ এঁকেছিলাম, যেটাতে বলেছিলাম যে এই কন্টিনিউইটির ব্যাপারটা এসেছিল, সেটাও আমি আরেকবার আঁকছি বা লিখছি। y = 10x, এই গ্রাফটা কি মনে আছে কিরকম ছিল? এই গ্রাফটা এইরকম ছিল না? এরকম টাইপের একটা গ্রাফ আমরা y = 10x এ দেখিয়েছিলাম না? আর এখানে এই প্রত্যেকটা পয়েন্ট যেখানে এরকম একটা জায়গা আসছে, যেমন x = π/2, এই π/2, x = π/2 পয়েন্টে, π/2 একটু ওই সাইডে ট্যানের ভ্যালুটা নেগেটিভ, একটু লেফট হ্যান্ড সাইডে ট্যানের ভ্যালুটা পজিটিভ। ইনফিনিটি থেকে ইনফিনিটি এটা জাম্প হচ্ছিল। তাহলে y = 10x, এই ফাংশনটাও কন্টিনিউয়াস নয়। কোন কোন পয়েন্টে? এইরকম একটা পয়েন্ট, এইরকম একটা পয়েন্ট, এই π/2, আবার এরকম একটা পয়েন্ট, মানে এরকম অজস্র পয়েন্ট আছে যেখানে কন্টিনিউয়াস নয়। তার মাঝখানে কিন্তু কন্টিনিউয়াস, মানে এই পয়েন্টটা হচ্ছে -π/2, -π/2 থেকে π/2-র মধ্যে গ্রাফটা কন্টিনিউয়াস। কিন্তু যেই -π/2-তে চলে গেল, গ্রাফটা আর কন্টিনিউয়াস থাকছে না, আবার তার এই পাশে কন্টিনিউয়াস। মানে এই স্পেসিফিক পয়েন্টগুলোতে কন্টিনিউয়াস নয়। এইটাই হচ্ছে কন্টিনিউইটি। গ্রাফিক্যালি এটাকে অবজার্ভ করা খুব সহজ, জাস্ট দেখে আমি বলে দিতে পারছি কোথায় কন্টিনিউয়াস নয়। হ্যাঁ, অনেক সময় তো এরকম হয় যে
গ্রাফটা স্কেল থাকে না, মানে স্কেল থাকে না বলতে মনে আছে আমরা যখন সেই ওইখানে প্লট করছিলাম, এমনকি ওই কিউবিক ফাংশনটাও যেটা এইরকম দেখতে, আমরা সেটাকে এইরকম দেখতে পাচ্ছিলাম। তার কারণ কি, মানে ওয়াই এর রেঞ্জটা আমরা এমন নিয়ে নিচ্ছিলাম যার ফলে আমরা পুরোটা ভিজুয়ালে আসছিল না আমাদের, সেই রেঞ্জটাকে স্কেলটাকে চেঞ্জ করতে আমরা দেখতে পাচ্ছিলাম। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু ভিজুয়াল দিয়ে মানে জাস্ট দেখে হয়তো একটু কনফিউশন থাকতে পারে, কিন্তু স্কেলটাকে একটু ছোট বড় করে বুঝে নেওয়া যায়। যাই হোক, এটা গ্রাফকে দেখি, কিন্তু সমস্ত অঙ্কে তো আমরা প্রথমে আর গ্রাফ প্লট করি না, আমাদেরকে ম্যাথমেটিক্যালিও কিছু একটা বলতে হবে। ম্যাথমেটিক্যালি নিশ্চয়ই কন্টিনিউটির একটা ডেফিনেশন আছে, আমরা বলবো সেটা কি। তার আগে একটা প্রশ্ন, একটা জিনিস বোঝা যাচ্ছে, যেই পয়েন্টগুলোতে এই tan x ফাংশনটা কন্টিনিউয়াস নয়, সেই ফাংশনে লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। শুধু y ইকুয়াল টু tan x কেন, এই ফাংশনটা তো y ইকুয়াল টু 1/x, x ইকুয়াল টু 0-তে ফাংশনটা কন্টিনিউয়াস নয়, এখানেও তো লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। বা আমি এরকমও লিখতে পারি, লিমিট x টেন্ডিং টুয়ার্ডস 0 মাইনাস ইজ নট ইকুয়াল টু লিমিট x টেন্ডিং টুয়ার্ডস 0 প্লাস। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল নয়, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল নয় মানে সেই পয়েন্টে লিমিট ডাজ নট এক্সিস্ট। মানে যেই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস নয়, সেই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে না। আমরা এইভাবেও ভাবতে পারি, ইফ লিমিট ডাজ নট এক্সিস্ট এট আ পয়েন্ট, সেই পয়েন্টে দ্য ফাংশন ইজ ডেফিনেটলি নট কন্টিনিউয়াস। যেই পয়েন্টে লিমিট ডাজ নট এক্সিস্ট, সেই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস নয়। লিমিট ডাজ নট এক্সিস্ট এই ডেফিনেশন থেকে কন্টিনিউয়াস এর একটা আমরা কিছু একটা ডেফিনেশন পেলাম, ইনিশিয়াল একটা ফার্স্ট স্টেপ, মানে শেষ নয়। আমি এক্ষুনি বলবো কেন শেষ নয়, সেটা নেক্সট প্রশ্নটা করলে বুঝতে পারবি। বোঝা গেল আমি কি বললাম? এইবারে আমরা নেক্সট ফাংশনটাতে যাই, সেটা চেনা ফাংশন y ইজ ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স। এই অদ্ভুত ফাংশনটায় আমরা দেখেছি যে লিমিট এক্স টেন্ডিং টুয়ার্ড 0 সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু 1। এই ফাংশনটাতে অ্যাট এক্স ইকুয়াল টু 0 লিমিট এক্সিস্টস। সাইন এক্স বাই এক্স ফাংশনটাতে অ্যাট এক্স ইকুয়াল টু 0 লিমিট এক্সিস্টস, মানে লেফট হ্যান্ড লিমিট sin x by x is equal to right hand limit sin x by x at x equals to 0। এবার কোশ্চেনটা হচ্ছে, এই ফাংশনটা y is equal to f of x is equal to sin x by x, is it continuous at x equal to 0? এটা হচ্ছে কোশ্চেন। x equal to 0-তে এই ফাংশনটা কি কন্টিনিউয়াস? আমরা দেখেছি লিমিট যদি এক্সিস্ট না করে তাহলে ডেফিনেটলি কন্টিনিউয়াস নয়, কিন্তু লিমিট এক্সিস্ট করলেও ফাংশনটা কি কন্টিনিউয়াস হবেই? আমরা আবার প্লট দিয়েই ভাবি, আমরা সাইন এক্স বাই এক্স এর প্লটটা করেছিলাম, অনেক কথা তখন বলেছিলাম। সাইন এক্স বাই এক্স এর প্লটটাকে দেখতে ছিল এইরকম, এরকম একটা প্লট ছিল।
তারপরে বাঁদিকে কোথাও একটা চলে গেছে, ডান দিকে হয়তো আবার উঠছে আবার নামছে, কিছু একটা হচ্ছে। যাই হোক, আমার এইটুকু পোর্শন আমার খালি ইন্টারেস্ট। সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরোতে কি হচ্ছে। মনে আছে আমি বলেছিলাম যে এক্স ইকুয়াল টু জিরো এই পয়েন্টটায়, যেখানে ফাংশনটার ভ্যালু ওয়ান, সেখানে ওই পার্টিকুলার পয়েন্টে এক্স ইকুয়াল টু জিরোতে কি হচ্ছে সেটা খুব খটোমটো। মানে এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু জিরোতে কি হচ্ছে আমি কিন্তু জানি না। ওই পার্টিকুলার পয়েন্টটা কিন্তু বাদ ছিল। এই ফাংশনটা এক্স ইকুয়াল টু জিরোতে কিন্তু কন্টিনিউয়াস মানে নয়। ওই পয়েন্টটাকে আমরা বাদ দিচ্ছিলাম। ঠিক আছে, জাস্ট ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স। অ্যাট এক্স ইকুয়াল টু জিরো কি হবে, জিরো বাই জিরো, এটা আমি জানি না এক্স্যাক্টলি কি হচ্ছে এখানে। লিমিটটা এক্সিস্ট করে, কারণ সেক্ষেত্রে আমি এক্স এ ইকুয়াল টু জিরো করি না, আমি খুব ছোট যত কাছে যাচ্ছি। কিন্তু এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু জিরোতে কিন্তু এটা একটুখানি ভুলভাল জিনিস হয়ে যাচ্ছে, আমি বলতে পারছি না। তাই এই ফাংশনটা আনডিফাইন্ড, ডিফাইন্ড নয় এক্স ইকুয়াল টু জিরোতে। সেই জন্য ফাংশনটা কন্টিনিউয়াস নয় এক্স ইকুয়াল টু জিরোতে। তাই জন্য এই সাইন এক্স বা এক্স যখন প্লট করা হয় না, যেই পয়েন্টটাতে এটা এরকম আনডিফাইন্ড, সেখানে এরকম গোল্লা দেওয়া হয় একটা। গোল্লাটা মানে ওই পয়েন্টটাকে আমি ইনক্লুড করছি না। তাহলে এই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস নয়। তার মানে এর আগে যে আমি যে ডেফিনেশনটা বলছিলাম যে লিমিট এক্সিস্ট করলে, এক্সিস্ট না করলে সেখানে কন্টিনিউয়াস নয়, সেইখান থেকে আমি কন্টিনিউইটির ফুল ডেফিনেশনটা দিতে পারি না। এইবারে আমি ফুল ডেফিনেশনটা দিচ্ছি। একটা ফাংশন একটা পয়েন্টে কন্টিনিউয়াস কিনা সেটা জানতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা। ইফ আ ফাংশন ইজ continuous at a point x equal to a, একটা জেনারেল পয়েন্ট, সেই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা সেটা যদি আমাকে বলতে হয়, তাহলে এইটা হচ্ছে ডেফিনেশন। ফার্স্টে লিমিট এক্স টেন্ডিং টুয়ার্ডস জিরো, নট জিরো, এক্স, লিমিট এক্স টেন্ডিং টুয়ার্ডস a মাইনাস f of x must be equal to limit x tending towards a plus f of x। এখান থেকে কি বলছি, যে লিমিট এক্সিস্ট, প্রথমত লিমিট এক্সিস্ট করতে হবে, এছাড়াও মাস্ট বি ইকুয়াল টু এফ অফ এ। ফাংশনটাতে এক্স ইকুয়াল টু এ বসিয়ে দিলে যে ভ্যালুটা পাওয়া যাবে, সেই ভ্যালুটা মাস্ট বি ইকুয়াল টু লিমিটের ভ্যালু সেইখানে। যদি সেইটা হয় তবেই কন্টিনিউয়াস। এই জন্য সাইন এক্স বাই এক্স কন্টিনিউয়াস নয়। ওই সাইন এক্স বাই এক্স ফাংশনটাকে যদি আমাকে কন্টিনিউয়াস করতে হয়, তাহলে ফাংশনটার ডেফিনেশন একটু চেঞ্জ করতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে। আমি যদি বলি ওয়াই মানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন অফ এক্স বাই এক্স when x is not equal to 0 আর equal to 1 when x equal to 0, একটা নতুন ডেফিনেশন দিলাম ফাংশনটার। এইভাবে ফাংশনকে ডিফাইন করা যায়। ডিফারেন্ট এক্স এর ভ্যালুর জন্য সাইন এক্স বাই এক্স মানে ফাংশনটার ডিফারেন্ট ভ্যালু। আমি বললাম এক্স যখন জিরোর সমান নয়, তখন ফাংশনটার ভ্যালু হচ্ছে সাইন এক্স বাই এক্স, বা ফাংশনটা হচ্ছে সাইন এক্স বাই এক্স। আর এক্স ইকুয়াল টু জিরোতে ফাংশনটার ভ্যালু হচ্ছে ওয়ান। এইটা যদি বলি তাহলে কিন্তু আমার ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে গেল। কেন? কারণ এক্স ইকুয়াল টু জিরোতে আমি ভ্যালু কিছু পাচ্ছিলাম না। এখন বলে দিয়েছি যে এই কার্ভটা ফলো করা হবে যখন এক্স নট ইকুয়াল টু জিরো, আর যখন এক্স ইকুয়াল টু জিরো তখন ভ্যালুটা ওয়ান। তাই এই পয়েন্টটা আমার ইনক্লুড হয়ে গেল, ফাংশনটা আমার কন্টিনিউয়াস হয়ে গেল। ওকে, এইটা হচ্ছে কন্টিনিউইটির ডেফিনেশন, এই রেড কালারে যেটা লিখেছি। আর সাইন এক্স বাই এক্স ফাংশনটাকে কন্টিনিউয়াস করতে গেলে আমাকে এইভাবে ফাংশনটাকে ডিফাইন করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, তার মানে
শুধু লিমিট এক্সিস্ট করলে হবে না, লিমিট তো এক্সিস্ট করতেই হবে, সেটা মাস্ট। আর তাছাড়াও ফাংশনটার সেই পয়েন্টে ভ্যালুটা লিমিটের সমান হতে হবে যদি কন্টিনিউয়াস হয়।